কোথাও কি মনে হয় এই ছাত্র রাজনীতিটা দীপশিতাকে দীপশিতা করলো? অবশ্যই তাই। আমি তো সবসময় এটা বলি যে আমি যদি এসএফআই না করতাম তাহলে অনেক কিছুই হতো না। এবং এই যে জেএনইউতে যাওয়ার পিছনে আমার পার্টির দুটো খুব ইম্পর্টেন্ট ভূমিকা রয়েছে। এক নম্বর, আমার জেএনইউ নিয়ে কোথাও কোনোদিনও ফ্যাসিনেশন ছিল না। আমি কলকাতাতেই থাকবো, সব বন্ধুরা এখানে। আমার মার একটা জেএনইউ নিয়ে ফ্যাসিনেশন ছিল, এবং তার কারণ হচ্ছে সীতারাম ইয়েচুরি এবং প্রকাশ কারাট, যে আছে ওনারা ওইখানে পড়েছেন, ওনারা এত সুন্দর কথা বলেন, সুতরাং আমার মেয়েও জেএনইউতে পড়বে। ফলে এই যে জেএনইউর স্বপ্ন বা জেএনইউতে যেতে হবে, এটা আমার মার পারসুয়েশন। এবং পরীক্ষা ক্লিয়ার করার পর, রেজাল্ট বেরোনোর পরও আমি প্রায় আমার যাওয়া হচ্ছিল না, কারণ ঠিক তার আগের বছরই নির্ভয়া কাণ্ড হয়েছে। বড়দাদু ভাই তখন বেঁচে ছিলেন, তিনি বললেন যে কিছুতেই আমি আমার নাতনিকে ওখানে একা একা ছাড়বো না, মেয়ে এখনো নিজে হাতে খেতে পারে না, মা খাইয়ে দেয়, ওখানে একা একা কি করবে, কিছুতেই আমি পাঠাবো না। তো তার পরের দিনই সম্ভবত কোনো একটা জেলা সেক্রেটারিয়েট মিটিংয়ে বড়দাদুর বিমান বসুর সঙ্গে দেখা হয়েছিল। তো বড়দাদু গিয়ে বলেন যে নাতনি তো এরকম জেএনইউ পেয়েছে, কিন্তু আমি তো ঠিক সাহস পাচ্ছি না, ও একা একা কি করে পড়বে। বিমান বসু তখন বলেন যে পদ্মদা, আপনি এটা কি করছেন, একটা কুয়ো থেকে সাগরের মধ্যে গিয়ে পড়বে, ওকে যেতে দিন, ও খুব ভালো করবে, ওকে আটকাবেন না। বিমান বসুর কথা শোনার পর আমার বড়দাদু আমাকে জেএনইউতে পাঠানোতে রাজি হয়। ফলে যদি আলটিমেটলি এই পার্টি না থাকতো, তাহলে আমার এই কোনো কিছুই হয়ে উঠতো না। এবং ঠিকই তো, এসএফআই আমি সবসময় বলি যে আমাকে যে নিজের সম্পর্কে আমার যে ধারণা, সেটাকে প্রতিদিন ভেঙেছে, চুরেছে। আমি কি কি করতে পারি এবং কি কি করতে পারি না, আমার যে ধারণা ছিল, এসএফআই প্রতিদিন সেটাকে চ্যালেঞ্জ করেছে, এবং একটা নতুন মানুষ ভেঙে চুরে এই এতগুলো বছর ধরে তৈরি করেছে। ফলে আমি তো এসএফআই এর প্রতি সারা জীবন ইনডেটেড, কৃতজ্ঞ থাকবো।